হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আজকের নতুন ব্লগ। আমরা কিন্তু কল্পাতে পৌঁছে গেছি, আর এখানে পৌঁছেই আমরা প্রথমেই যেতে চলেছি কল্পা মোনাস্ট্রিতে। আর এই মোনাস্ট্রিতে যাওয়ার জন্য এই সরু পথটা দিয়ে যেতে হয়। বেশ কিছুটা যাওয়ার পর কিন্তু আমরা দেখতে পেলাম এই মোনাস্ট্রিটা। এই হচ্ছে সেই কল্পা মোনাস্ট্রি। চলো ভেতরে যাওয়া যাক। এখানে কিন্তু একটা সিঁড়ি ছিল ছোট, সেই সিঁড়ি দিয়ে উঠেই কিন্তু ওপরে যেতে হতো। আর এই হচ্ছে সেই মোনাস্ট্রির ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি কোনো অ্যালাউড থাকে না, তাই জন্য আমি কিন্তু যাইনি ভেতরটায়। বাইরে থেকেই যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই মোনাস্ট্রি দেখা হয়ে যাওয়ার পর কিন্তু এখানে রয়েছে একটা দুর্গা মায়ের মন্দির, আর একটু নিচে নেমে কিন্তু রয়েছে এই মন্দিরটা। চলো এই মন্দিরের ভেতরে যাওয়া যাক। আর এই মন্দিরের ভেতরে যেতে হলে কিন্তু একটা হিমাচলি টুপি পরে নিতে হয়। এই হচ্ছে সেই মন্দির। দেখো, এটাও কিন্তু কাঠের কাজ করা চারিদিকে, আর পাহাড়গুলো দেখো কিরকম চারদিকে ঘিরে রয়েছে মন্দিরের। আমরা সবাই কিন্তু এই টুপিটা পরে নিয়েছি, দেখো কেমন লাগছে আমাদের। আর মন্দিরটাও কিন্তু ছিল খুবই সুন্দর। আর এখানে কিন্তু কিন্নর কৈলাসও দেখা যাচ্ছিল। আমরা কিন্তু এখান থেকে এক ঝলক কিন্নর কৈলাসটা দেখে নিয়েছি, কিন্তু মেঘে ঢেকে যাওয়াতেই তোমাদের আর অতটা ভালো করে দেখাতে পারলাম না। এই জায়গাটায় রয়েছে কিন্নর কৈলাস। চলো এবার হোটেলে ফিরে যাওয়ার পালা। চলে এসেছি আমরা কল্পা হোটেলে। আর এখানে কিন্তু এই যে নিচটায় নেমেই ছিল আমাদের রুমগুলো। এই যে পরপর 3খানা রুম রয়েছে। এই 3টে রুমই কিন্তু আমাদের 3টে ফ্যামিলিকে দেওয়া হয়েছিল। আর এই মিডিলের রুমটাই ছিল আমাদের রুমটা বেশ বড় ছিল, 2টো বেড ছিল, আর সমস্ত কিছুই ছিল অ্যাকোমোডেশন। আর বিশেষ আকর্ষণ ছিল হচ্ছে এই ভিউটা। এই দেখো কি অসম্ভব সুন্দর এই ভিউ। আর যদি মেঘটা না থাকতো, আকাশ যদি একটু পরিষ্কার থাকতো, এখান থেকেও কিন্তু কিন্নর কৈলাসটা দেখা যেত। কিন্তু এই ভিউটা দেখেই যেন মনটা ভরে যাচ্ছিল, অসম্ভব সুন্দর ছিল ভিউটা। চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে আবার পরের ব্লগে। আরো অনেক নতুন নতুন ব্লগ আসতে চলেছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।